যারা অনুপাত নির্বাচনের কথা বলছে সেই বন্ধুদের বাংলাদেশের রাজনীতির অনুপাত জ্ঞান নাই। আমাদের সন্তানরা রক্ত দিয়েছে এই সমস্ত অধিকারগুলোর জন্য। তারা স্থানীয় সরকার নির্বাচনের জন্য জীবন দেয়। স্থানীয় সরকার নির্বাচন কি সরকার পরিবর্তন করে? অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই। আপনারা সংস্কার করে প্রতিনিয়ত বাংলাদেশের মানুষের সামনে সংস্কার শব্দটিকে একটি খেলনার বস্তুতে রূপান্তরিত করবেন না। সংস্কার হবে, সেই সংস্কারের প্রস্তাব 31 দফা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আরো 1-1.5 বছর আগে 2023 সালের 13 জুলাই জনসমক্ষে আমাদের নেতা জনাব তারেক রহমান প্রস্তাব আকারে পেশ করেছেন। যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় যাই তাহলে পরে এগুলো বাস্তবায়ন করা হবে। আপনাদের সংস্কার প্রস্তাব তো কদিন আগে। সংস্কার হবে, সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। যতদিন রাষ্ট্র থাকবে, জনগণ থাকবে, গণতন্ত্র থাকবে, সংবিধান থাকবে, এই দেশ থাকবে, সংস্কারের মধ্য দিয়েই আমাদের যেতে হবে। সংস্কার কখনো শেষ হয়ে যায় না। সংস্কার একটি ধারাবাহিক চলমান প্রক্রিয়া। সমাজের চাহিদার সাথে, জনগণের চাহিদার সাথে মিল রেখে আজীবন এই চিরজীবন সংস্কারের মধ্য দিয়ে আমাদের যেতে হবে। কিন্তু আপনাদের কয়েকজনের কথা শুনলে মনে হয় সংস্কার ডিসেম্বরের ভিতরেই সব করতে হবে। আমি সংস্কারের বিষয়ে এর বেশি বলবো না। শুধুমাত্র জরুরি সংস্কার যেগুলো নির্বাচন করার জন্য প্রয়োজন স্বল্পমেয়াদী, সেগুলো নির্ধারিত করুন, জাতীয় ঐক্যমত সৃষ্টি করুন। সেই সংস্কার বাস্তবায়ন হবে, একই সাথে নির্বাচনের প্রস্তুতি হবে এবং নির্বাচন অতি দ্রুত হবে। সেই নির্বাচন অবশ্যই আমাদেরকে ডিসেম্বরের আগে যেটা আশ্বাস দিয়েছেন সেই মতেই হতে হবে। দ্রুত রোডম্যাপ প্রদান করুন। আর কেউ বলছে All time Roma. Taste it, love it. কোন উদ্দেশ্যে অনুপাত নির্বাচন। যারা অনুপাত নির্বাচনের কথা বলছে সেই বন্ধুদের বাংলাদেশের রাজনীতির অনুপাত জ্ঞান নাই। বাংলাদেশের মানুষ অনুপাতিক হারে নির্বাচনের কোনো অভিজ্ঞতা নাই। এই দেশের রাজনৈতিক সংস্কৃতিতে আনুপাতিক নির্বাচনের কোনো ইতিহাস নাই। আপনাদের উদ্দেশ্য কিরকম জানি না। কেউ বলছে অনুপাতিক হারে নির্বাচন দিতে হবে, কেউ বলছে স্থানীয় সরকার আগে দিতে হবে। আরে বাবা, স্থানীয় সরকার নির্বাচন কি সরকার পরিবর্তন করে? স্থানীয় সরকার নির্বাচন কি গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করবে? এই সরকারের ম্যান্ডেট কি? জনগণের আকাঙ্ক্ষা কি? গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি ছিল? বাংলাদেশের সমগ্র এলাকার সমগ্র মানুষ, সমগ্র শ্রেণী পেশার মানুষ রক্ত দিয়েছে শুধুমাত্র হারানো গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। এই দেশের সমস্ত জনগণের হারানো গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য, ফিরে পাওয়ার জন্য। এই দেশের মানুষ বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে। আমাদের সন্তানরা রক্ত দিয়েছে এই সমস্ত অধিকারগুলোর জন্য। তারা স্থানীয় সরকার নির্বাচনের জন্য জীবন দেয়। তারা জীবন দিয়েছে একটি গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য, যেটা প্রতিষ্ঠা হতে পারে জাতীয় সংসদের নির্বাচনের মধ্য দিয়ে। বাংলাদেশের জনগণ সাংবিধানিকভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ নিতে দেখেছে। আমরা অনুমোদন দিয়েছি, সুপ্রিম কোর্ট অনুমোদন দিয়েছে। সুতরাং এই সাংবিধানিক সরকারের সাংবিধানিক ম্যান্ডেটই হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংসদ নির্বাচন করা। নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকার হচ্ছে, ম্যান্ডেট হচ্ছে জাতীয় সংসদের নির্বাচন করা।